আল্লাহ বলে ফেরেশতারা চেহারার দিকে হাতটা বাড়ায়ও না। আল্লাহ আপনার আদেশ পাইয়া পেটের জায়গায় পেট দিলাম, পিঠের জায়গায় পিঠ দিলাম, হাতের জায়গায় হাত দিলাম রে আল্লাহ, পুরা বডিটা সেটিং করলাম, চেহারার ভিতরে কেন হাতটা বাড়াইব না? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো, নিজের হাতে বানাবো। আমার চান্দা খোলার বাইরা রে, তুমি সাদা হওয়ার কালা হও, আমার আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে বাবা। ও আমার যুবক ভাইরা, এই ঠোঁটটা আমার আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে, আল্লাহর দেওয়াই জবানটা দিয়া। তুমি যখন দুনিয়ার ভিতরে আইসা মায়ের মা বইলা ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, নেতারে নেতা বললে নেতার কলিজা ঠান্ডা হয়। ও চান্দা খোলার বাইরা রে, একটাবার চিন্তা করে দেখছনি যদি আল্লাহর দেওয়া জবানটা দিয়া আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতারে ভাই, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইতো। সবাই জবানটা ছাইরা দিয়া আমার আল্লাহরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, জবান ছাইরা ডাক দেন না আল্লাহ। মালিক রে একটা বার তাকায় দেখো, আজকে 18 নভেম্বর 2025 সালে এই ফরিদপুর জেলার সালদা থানায় চান্দাখোলা মাদ্রাসার মাহফিলে বইসা তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। তুমি ফিরে দিও না গো, তুমি তারা দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। ওমরের মেজাজ গরম হয়ে গেছে গো বাবা, সালতা ফরিদপুরের বাইরা রে, চিৎকার মাইরা বলেন না আল্লাহু আকবার। বাবা আল্লাহর নামের শপথ করে বলি, আপনার বাড়ি ফরিদপুর, আমার বাড়ি শরীয়তপুর, আমরা তো একই দেশের মানুষ। আমরা আগে সবাই ছিলাম ফরিদপুর, এরপরে জেলা ভাগ করছে, এখন আবার শুনতেছি আপনাদের ফরিদপুরে দিয়া দিবে। বাপ একটা কথা বলতে চাই, পুরে পুরে মিল আছে, আজকে দেখা যাবে কার প্যানেলে কত জোর আছে। বাপ আমি দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম আপনাকে নিতে বলবো না। এই 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ পাখি থাকবে ততদিন এই কণ্ঠে যদি আওয়াজ উঠে আল্লাহর নামের স্লোগান উঠবে, এই কণ্ঠে যদি আওয়াজ উঠে হকের পক্ষে আওয়াজ উঠবে। বাপ দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম আপনাকে নিতে বলবো না। আমি কোনো দলের দালালি করতে এই জায়গায় বসে নাই, কোনো পীরের দালালি করতে এই জায়গায় বসে নাই। যত সময় কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু মেসেজ আপনাদেরকে দিব। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যখনই টাইম পাবেন, সুযোগ পাবেন, আল্লাহু আকবার বইলা আসমান জমিন কাঁপায়া আমার মালিকের খুশি করবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওমর রওনা হয়ে গেছে নিজের বোনের বাড়ির দিকে। যখন ওমর বোনের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, দেখে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে, সূরাতুত তাহা তারা তেলাওয়াত করতেছে। বাবা ওমর ঘরের ভিতরে ঢুইকা কোনো কথা নাই গো বাবা, অগ্নিপতিরে আঘাত করা শুরু করছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। ওমরের বোন এবার হযরত ওমরের দইরা বলে, ভাইজান যেই বাবার রক্ত তোমার শরীরে, একই বাবা খত্তবের রক্ত আমার শরীরে, আরেকটা বার যদি আমার স্বামীর গায়ে হাত উঠাও আমি ছেড়ে দিব না রে ভাই। ওমর দেখে বোন আমার গরম হয়ে গেছে, ওমর এবার নরম হয়ে গেছে। ওমর বলে, বোন রে তোরা কি পড়তেছিলি, আমার হাতের ভিতরে দে। বোন বলে, ভাইজান আপনি নাপাক, নাপাক শরীরে কোরআনের অংশ ধরা যায় না। তখন তো আর কমপ্লিট 30 পারা কোরআন নাজিল হয় নাই। যেই আয়াতগুলো নাজিল হইতো ওই আয়াতগুলো তারা লেখা লেখা তেলাওয়াত করতো বাবা, ওই আয়াতগুলো তারা মুখস্থ করতো। বলে ওই অংশ আপনার কাছে দেওয়া যাবে না, আপনি নাপাক, নাপাক শরীরে কোরআন ধরা যায় না। ওমর বলে, বোন রে
যদি আমি কোরআন ধরতে চাই তাহলে আমারে কি করতে হবে? বলে ভাইয়া আগে আপনি গোসল করেন, পবিত্র পোশাক পরেন, এরপরে কোরআনের অংশ আপনি ধরতে পারবেন। এবার ওমর যখন গোসল করে গো বাবা, এই দিক দিয়ে উম্মতের দরদি নবী আমার দোয়া করছে, ও দয়ার আল্লাহ, মক্কার ভূখণ্ডের দুই ওমরের যে কোনো একজন রে আপনি ইসলামের জন্য কবুল করেন। হয়তো খত্তবের বেটার হেদায়েতের মালা পরায় দেন, নয়তো আবু জাহেল রে হেদায়েতের মালা পরায় দেন। আমার আল্লাহ নবীর দোয়া খত্তবের বেটার জন্য কবুল করছে। আমার নবী ওই দিক দিয়ে দোয়া করে, এই দিক দিয়ে ওমর গোসল করতেছে। বাবা ওমর গোসলটা কইরা বলে, বোন এবার কোরআনের অংশটা আমার হাতে দে। ওই কোরআনের অংশ সূরাতুত তাহা তেলাওয়াত কইরা ওমর বলে, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, এটা মানুষের কথা না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। ওমর বলে, বোন রে কোন জায়গায় গেলে তোর নবীরে পাওয়া যাবে? বলে, আমার নবী হযরতে আরকামের ঘরে, ওই জায়গায় গোপনে গোপনে কোরআনের তালিম দেয়। ওমর এবার তরবারিটা নিয়া হযরতে আরকামের বাড়ির দিকে রওনা দিছে। ও চান্দা খোলার বাইরা রে, নবীর সামনে বইসা আবু বকর বলে, নবীজি ওই যে তাকায় দেখেন না খত্তবের বেটা ওমর যেইভাবে তরবারি নিয়ে আগাইতেছে, আমার বড় ভয় লাগে গো নবী, না জানি আজকে কি ঘটনা ঘইটা যায়। আমার নবী বলে, আবু বকর রে চিন্তা কইরো না রে আবু বকর, ঘরের দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমরের আমি নবীর কাছে আসতে দাও। ঘরের দরজাটা ওপেন করে দিছে। ওমর নবীর সামনে আইসা আমার নবীর সামনে হাঁটু দুইটা গাইরা মাটির ভিতরে বইসা তরবারিটা নবীর সামনে রাইখা ওমর বলে, নবী গো এই যে দেখতেছেন তরবারি, এইটা নিয়ে এসেছিলাম আপনার গর্দান নেওয়ার লাইগা। আপনার গর্দান নিলে 100 উট আমি উপহার পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তরবারিটাও জমা দিলাম, আমার গর্দানটাও আমি দিয়া দিলাম। দেরি কইরেন না, দেরি কইরেন না, আমারে কালিমা পড়া দেন, আমারও মুসলমান বানায় দেন। আমার নবী যখন ওমরে কালিমা পড়া দেয়, ওমর 39 নাম্বার মুসলমান হইয়া এবার ওমর প্রশ্ন করে, নবীজি আপনারে কয়েকটা প্রশ্ন আমি করব। আমার নবী বললেন, ওমর কি প্রশ্ন করবা? 1 নাম্বার প্রশ্ন, আপনি কি সত্য নবী না মিথ্যা নবী? বলে, আমি তো সত্য নবী। আপনি যেই ধর্মের দাওয়াত দেন এই ধর্ম সত্য না মিথ্যা? বলে, এই ধর্ম সত্য। আপনি যেই কোরআনের কথা কন এই কোরআন সত্য না মিথ্যা? এই কোরআন তো সত্য। ওমর বলে, নবী গো আপনি সত্য নবী, আপনার ধর্ম সত্য, আপনার কোরআন সত্য। তাহলে আজ থেকে দাওয়াত আর গোপনে দিবেন না, আজ থেকে দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার। আমার নবী বলে, ওমর রে এখনো পর্যন্ত আমাদের তো সেই পরিবেশ হয় নাই। ওমর এই জন্য গোপনে গোপনে তালিম দে। মক্কার পরিস্থিতি তো ভালো না, মক্কায় তেমন একটা পরিস্থিতি পার করছে যেই সময় নবীর কাছে যাওয়া মানুষ নিষিদ্ধ ছিল, যেই সময় মানুষগুলা যেন নবীর কাছে না যায়, জায়গায় জায়গায় ঘাট লাগায় রাখতো যেন নবীজির সাথে কেউ দেখা করতে না পারে। কারণ আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে, উতবার মাথা নষ্ট হয়ে গেছে, ওরা পাগল হয়ে গেছে। যেই নবী মুহাম্মদের চেহারা দেখে নবীর জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। নবীর সাথে কথা বললে নবীর প্রেমে পইরা যায়। এই জন্য সবার কাছে প্রচার করে মুহাম্মদ নামে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। বলে, তোমরা তার কাছে যাও না, যতই নিষেধ করে আমার মালিক যে বাতি জ্বালায় পৃথিবীর কারো সাধ্য নাই সে বাতি নিবানোর কথা বলে, ঠিক কেনা? ওমর বলে, নবীজি আপনি আর গোপনে দাওয়াত দিবেন না, দাওয়াত হবে ওপেনে। নবীজি আপনি সামনে দাঁড়ান, আপনার সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়াবে, আমি ওমর ভাইগা যাবো না, পালায় যাবো না, আমি থাকবো সার্বিক ব্যবস্থাপনায়। নবী বলে, ওমর কই যাইবা? বলে, কাবার চত্বরে যাবেন। কাবার চত্বরে নিয়া 39 নম্বর মুসলমান হযরত ওমর, খত্তাবের বেটা ওমর সর্বপ্রথম তাকবীরের আওয়াজ উঠাইছে। আল্লাহু আকবার। এ তাকবীরের এমন পাওয়ার, এ তাকবীরের আওয়াজ শুই না আবু জাহেল, উতবা, সায়বা ওদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার।
এটা তো বললাম সাহাবায়ে কেরামের ইতিহাস। তাহলে আমাদের এই বাংলাদেশে একটা ইতিহাস আছে। এই তাকবীরের এমন পাওয়ার। কেন তাকবীর দিতে বলি জানেন? এই তাকবীর যখন মুসলমান জবানে উচ্চারণ করে আল্লাহু আকবার, বেঈমানের দিলে ভূমিকম্প শুরু হয়। কথা বলেন ঠিক কি? যদি আল্লাহু আকবার শব্দ শুনলে আপনার খারাপ লাগে, বুঝতে হবে ঈমানের ভিতরে বেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, রুহের ডাক্তার দেখান যুবক। পায়ে হাত রেখা বলে যাই, সেটা তো শুনাইলাম সাহাবায়ে কেরামের ইতিহাস। আমার সোনার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি ঘুমায় আছে সিলেটের জমিনে। শাহজালাল ইয়ামানি তিনি কিন্তু বাংলাদেশের সন্তান না, তার বাড়ি কিন্তু সিলেটে না, তার বাড়ি হলো ইয়ামানে। তিনি ছিলেন ইয়ামানের পীর, খানকার পীর। আল্লাহর নবী, মদিনার নবী স্বপ্নে যুগে আদেশ দিয়া শাহজালাল ইয়ামানিরে বাংলাদেশে পাঠাইছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা সকলেই জানেন সিলেটের জমিনে গৌর গোবিন্দ নামে একজন জালিম ছিল, একজন শাসক ছিল। এমন জুলুম আর অত্যাচার করছে, একেবারে নিষিদ্ধ করে দিছে কোনো মুসলমান যেন গরু জবাই করতে না পারে। বুরহানুদ্দিন নামে আল্লাহর একজন ওলি, বুরহানুদ্দিন নামে নবীর একজন আশেক, তারে আল্লাহ একটা পুত্র সন্তান দান করছে। এই জন্য তিনি আকিকা করতে যে একটা গরু জবাই করছে। এই অপরাধে বাবার চোখের সামনে জালিম গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের ছেলেটারে, দুধের বাচ্চাটারে জবাই করে দিছে। পৃথিবীর কোনো বাপ সহ্য করতে পারে না যে বাবার চোখের সামনে তার দুধের বাচ্চাটাকে কেউ জবাই করে দিবে। ওই দিন বুরহানুদ্দিন আল্লাহর ওলি, নবীর আশেক, তিনি ছিলেন মাজলুম আর জালিম ছিল গৌর গোবিন্দ। মাজলুমের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। বুরহানুদ্দিন চোখের পানি দিয়ে বলছিলেন, আল্লাহ আমি মাজলুম, আমার ক্ষমতা নাই, আমার প্রশাসন নাই, আমার লাঠিয়াল বাহিনী নাই। আজকে যেই জালিম আমি গরু জবাই করার অপরাধে, আজকে যেই জালিম আমার নবীর সুন্নত পালনের অপরাধে আমার দুধের বাচ্চাটাকে জবাই করছে, ওর বিচারটা তুমি করবা। দরবার এলাহিতে বিচার দায়ের কইরা দিছে আমার আল্লাহ। মদিনার নবীর মাধ্যমে ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি খানকায় ঘুমায় আছে। তাহাজ্জুদের সময় মদিনার নবী স্বপ্নে যোগে ডাক দিছে, শাহজালাল রে, খানকা সারো, তাড়াতাড়ি বাংলাদেশে রওনা হয়ে যাও রে শাহজালাল। বাংলাদেশে আমার একজন আশেক, আমার একজন উম্মত বুরহানুদ্দিন গরু জবাই করার অপরাধে জালিম গৌর গোবিন্দ তার দুধের বাচ্চাটা জবাই করে দিছে। ও শাহজালাল, খানকায় থাকার সময় নাই, তুমি তাড়াতাড়ি বাংলাদেশে চলে যাও। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি এই স্বপ্নটা দেখা লাফ দিয়া ঘুম থেকে উঠা মুরিদের বলে, মুরিদেরা তোমরাও রেডি হয়ে যাও, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। এক হাতে তাসবিহ আর জায়নামাজ লইয়া বাংলাদেশে রওনা দিছে। বাবা কোনো বোমা নেয় নাই, কোনো তরবারি নেয় নাই, বড় কোনো অস্ত্র নেয় নাই। বাবা আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি আস্তে আস্তে তার সাথে 360 জনের একটা কাফেলা হয়ে যায় সুরমা নদীর তীরে। এই দিক দিয়ে খবর হয়ে গেছে জালিমের কাছে। জালিম গৌর গোবিন্দ খবর পাইছে ইয়ামানের পীর তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে। এই সংবাদটা পাইয়া সুরমা নদী থেকে নৌকাগুলা সরায় দিছে। কোনো নৌকা নাই, নদীর ভিতরে কোনো মাঝি নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। বাবা আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে দাঁড়াইয়া ডানে তাকায় বামে তাকায়, কোনো নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। কিভাবে নদী পাড়ি দিব, কিভাবে সিলেটের জমিনে ঢুকবো? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি যখন নদীর কিনারায় দাঁড়ায় রইছে, হঠাৎ করে আমার আল্লাহ বাতাসের সাহায্যে ও যুবক শাহজালাল ইয়ামানির কানের ভিতরে আওয়াজ পৌঁছায় দেয়, তোমার হাতের ভিতরে জায়নামাজটা নদীর ভিতরে বিছায়া দাও। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছাইবে নিয়ত কইরা এক কদম সামনে যায়, আবার 2 কদম পিছনে আসে। আমি তো নবী না, আমার কথা কি আর নদীর পানিতে শুনবো নি? আমি তো নবীর সাহাবীও না, আমার কথা কি আর নদীর পানি শুনবো নি? আবার চিন্তা করে, যদিও আমি নবী না, যদিও আমি নবীর সাহাবী না, তবে আমি নিজের থেকে এই জায়গায় আসি নাই। মদিনার নবী আমার আদেশ দিয়া পাঠাইছে, আমার নবীর আদেশে এই জায়গায় আসি। মুরিদদেরকে বলে, মুরিদেরা তোমরা দাঁড়াও, আগে আমি জায়নামাজটা নদীর ভিতরে বিছায়া দেই। বিসমিল্লাহ বলে জায়নামাজ বিছায়া দিয়া আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সিজদায় লুটিয়ে পড়ছে।
বাংলাদেশের ভিতরে আইসা সিলেটের জমিনে ডুইকা গৌর গোবিন্দের বিল্ডিং এ বোমা মারে নাই, তরবারির আঘাত করে নাই, বুল্লুজার দিয়া মাঠ বানায় দেয় নাই বাবা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া বাগিনা শাহজালাল রে আদেশ কইরা দেয়, উঁচু টিলায় দাঁড়াইয়া আজান শুরু করে দাও। আল্লাহু আকবার বলে যখন আজান দিছে, এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহু আকবার শব্দ শুই না জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালায় গেছে। বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসে খসে জমিনে পড়ে গেছে। ও আমার চান্দা খোলার বাইরা, ও আমার সালদা ফরিদপুরের বাইরা, আমি এই জিনিসটাই বুঝাইতে চাইছি, এ তাকবীরের ইতিহাস আছে, তাকবীরের পাওয়ার আছে। আমরা মুসলমান, আমরা কচুরি পানার নাই বেশি আসি নাই, আমরা ওমরের উত্তরসূরি, মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি। যদি আরেকটা বার কোন নাস্তিক, কোন মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ও যদি সালতা জন্ম নেয়, যে যেই দল করো, দল দলের জায়গায় নবীর বিরুদ্ধে কথা বললে ওরে জুতা দিয়া বাইরে, ওরে জান্তা পুঁতে ফেলতে হবে, জান্তা পুঁতে ফেলতে হবে। কথা বলতে খারাপ লাগতেছে, ভয় পাইতেছে, পুলিশ চলে যাব। আরে নেকবা ছাতা, আল্লাহু আকবার বলেন তো। ওই হামলা মামলা জেল জরিমানার ভয় মুসলমান পায় না। কথা বলেন ঠিক কিনা? কোনো দলের দালালি করতে আসেন, এই দল আপনার দলের জায়গায়, পীর আপনার পীরের জায়গায়। আমি শরীয়তপুরি, আপনার বাড়ি ফরিদপুর, আমার বাড়ি শরীয়তপুর, আমরা একই দেশের সন্তান। তবে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে প্রতিদিন ঘুরে ঘুরে আমি ময়দানে যুবকদের কাছে একটা মেসেজ পৌঁছাইতে চাই, যুবক তুমি কোন দলের নেতা, কোন দলের কর্মী, এগুলা তোমার পরিচয় হতে পারে না। তুমি কোন পীরের মুরিদ, এগুলা তোমার পরিচয় হতে পারে না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনাটাও এক। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে দিলের কান্তা লাগা আমার কথাগুলো শুনে যান। আলহামদুলিল্লাহ 10 মিনিট টাইম দিয়েছি, মোটামুটি ময়দান পড়ছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি লম্বা খুতবা পড়ি নাই, ভূমিকা ছাড়া ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের একটা অক্ষর যেই বান্দা বান্দি পড়বে, অর্থ জানুক আর না জানুক, সাথে সাথে একটা অক্ষরের বিনিময়ে, একটা হরফের বিনিময়ে কমপক্ষে আমার আল্লাহ 10টা নেকি দান করবে। আরো জোরে বলেন। এই যে মাদ্রাসা থেকে প্রতি বছর হাফেজ সাহেবরা বের হয়, হাফেজে কোরআন হয়, বাপ এই হাফেজদের সিনার ভিতরে আমার আল্লাহ 30 পারা কোরআন ঢুকায় দেয়। তুমি কি জানো এই হাফেজের কত দাম, কত দাম? যাদের বাসায় লুজিং খায়, যারা 1 মণ পেঁয়াজ দিয়া সহযোগিতা করেন, যারা একটা টিন দিয়া সহযোগিতা করেন, একটা ফ্যান দিয়া সহযোগিতা করেন, আপনার এই দান বিফলে যাবে না, যাবে না। বাপ ময়দানে মাহশারে যখন 2টা কাতার হয়ে যাবে, একটা জান্নাতীদের কাতার, একটা জাহান্নামীদের কাতার, বহু জাহান্নামী ওই দিন তাকায় দেখবে। আমার চান্দাখোলার হেফজখানার আব্দুল্লাহ রে দেখা যায়, আব্দুর রহিম রে দেখা যায়, আমার চান্দাখোলা হেফজখানার মাদ্রাসার আবুল কাসেম রে দেখা যায়। তখন দেখা দেখা ডাক দিবে, ইয়া ফুলান, হাদিসের ভিতরে আসছে ইয়া ফুলান, মানে অমুক আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম। আরে আমারে চিনো না? বলবে কে আপনি, কি আপনার পরিচয়? আরে আমি তোমার লুজিন মাস্টার, আমার বাসায় খায়া তুমি হাফেজ হইছো। আজকে তো আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিছে, নাজাত পায়া জান্নাতীদের কাতারে দাঁড়ায় গেছো। আর আমি তো ধরা পড়ে গেছি, আমার জন্য একটু সুপারিশ করো। ওই দিন জান্নাতীদের কাতার থেকে হাফেজ সাহেব সুপারিশ কইরা কইরা এরকম জাহান্নামীদের কাতারে যারা মাদ্রাসায় সহযোগিতা করছে, যাদের বাসায় 1 গ্লাস পানি খাওয়াইছে, খাবার খাওয়াইছে, ওই মানুষগুলারে সুপারিশ কইরা কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি, শুনেন আমার আল্লাহ আয়াতের মধ্যে কি বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি
আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? তাহলে সবাই ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মুহাব্বত কইরা দিল থেকে একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। এই ডাকের কত দাম জানো যুবক, দাড়ি পাকা আব্বা জানেরা, আমার আল্লাহ এই দুই ঠোঁটের মাঝখানে তাকায় থাকে, কখন আমার বান্দা আমার দেওয়া ঠোঁটটা দিয়া, আমার দেওয়া জবানটা দিয়ে আমার আল্লাহ বলে ডাক দিবে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দারে আমার ডাক দিতে দেরি, আমি কিন্তু ডাকের জবাব দিতে দেরি করি না। আমার যুবক ভাইরা হয়তো ব্যস্ততার কারণে তোমরা চিন্তা করার সুযোগ পাও না, এই জবানটা দিছে আমার আল্লাহ, বড় আদর কইরা তোমারে বানাইছে, বড় ভালোবাসা তোমারে বানাইছে। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা কিছু বানাইতে চায়, আল্লাহ শুধু বলে হও, তো সাথে সাথে হয়ে যায়। কোন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি হয় না। কিন্তু এই দুর্বল মানুষটা, 3.5 হাত মানুষটা, যুবক রে, তুমি আর আমি কিছুই ছিলাম না, এক কাতরা নাপাক পানি ছিলাম। ওই নাপাক পানি থেকে আমার আল্লাহ এত সুন্দর একটা অবয়ব দিছে, এত সুন্দর একটা বডি দিছে। আমার আল্লাহ ফিরিস্তাদেরকে বলে, বান্দার বডিটা সেট আপ কর, বডিটা সেটিং দে। ফিরিস্তারা পায়ের জায়গায় পা লাগায় দেয়, হাতের জায়গায় হাত লাগায় দেয়, পেটের জায়গায় পেট লাগায় দেয়, পিঠের জায়গায় পেট লাগায় দেয়। যখন চেহারার দিকে হাতটা বাড়াইতে যায়, আল্লাহ বলে, ফিরিস্তারা চেহারার দিকে হাতটা বাড়ায়ও না। আল্লাহ আপনার আদেশ পাইয়া পেটের জায়গায় পেট দিলাম, পিঠের জায়গায় পিঠ দিলাম, হাতের জায়গায় হাত দিলাম রে আল্লাহ, পুরা বডিটা সেটিং করলাম, চেহারার ভিতরে কেন হাতটা বাড়াইব না? আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো, নিজের হাতে বানাবো। আমার চান্দা খোলার বাইরা রে, তুমি সাদা হওয়ার কালা হও, আমার আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে বাবা। ও আমার যুবক ভাইরা, এই ঠোঁটটা আমার আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে, আল্লাহর দেওয়াই জবানটা দিয়া। তুমি যখন দুনিয়ার ভিতরে আইসা মায়েরে মা বইলা ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। নেতারে নেতা বললে নেতার কলিজা ঠান্ডা হয়। ও চান্দা খোলার বাইরা রে, একটাবার চিন্তা করে দেখছো নি, যদি আল্লাহর দেওয়া জবানটা দিয়া আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতারে ভাই, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইতো। সবাই জবানটা ছাইরা দিয়া আমার আল্লাহরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, জবান ছাইরা ডাক দেন না আল্লাহ। মালিক রে, একটা বার তাকায় দেখো, আজকে 18 নভেম্বর 2025 সালে এই ফরিদপুর জেলার সালদা থানায় চান্দাখোলা মাদ্রাসার মাহফিলে বৈশা তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। তুমি ফিরে দিও না গো, তুমি তারা দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক, তাহলে কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? যদি আল্লাহরে ভালোবাসতে চায়, আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি তাদেরকে বইলা দেন, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব, দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, চলবে চলবে চলবে। কতক্ষণ? সারা রায়, সারা রায়। সবাই থাকবেন, সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। ওই চাষায় উড়াইছে উড়াইছে, নামানোর খবর নাই। তবে যাক, ইনশাল্লাহ আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা ইনশা। একটা শর্তে, ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না। যদি লোক যেই উঠে ওরা টান দেওয়া জায়গায় বসায় দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ?
তবে যদি কোনো মুরব্বী বাপ উঠে তার প্রতি আমার দাবি নেই, কারণ অসুস্থতার কারণে উঠতে পারে, তবে যুবক যেন কেউ না ওঠে। যুবক ভাইরা তোমরা রেডি তো ইনশাআল্লাহ? আমি তোমাদের জন্য দোয়া করব। ভাই তুমিও যুবক, আমিও যুবক, আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করে যাই। জীবনে কত গুনাহ করছো, গুনার বোঝা নিয়ে আজকের মাহফিলে ঢুকছো, এই ময়দানে বৈশা চোখের গরম পানি ছাইরা দিয়ে আল্লাহরে যদি ডাকার মতো একটা ডাক দিতে পারো, কসম খোদার তোমার গুনাহ করতে 20 বছর 30 বছর লাগলে আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না। যদি ডাকার মতো একটা ডাক দিয়ে বুঝায় বলতে পারো আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমার আল্লাহ একটা সেকেন্ডও সময় নেবে না, সাথে সাথে মাফ করে দিবে। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে নবীজি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। যদি আপনারে ভালোবাসে আমার ভালোবাসা পাবে, আর যদি আল্লাহর ভালোবাসা কেউ পাওয়া যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। গুনার বোঝা নিয়া আজকের মাহফিলে ঢুকছে রো ভাই, কত গুনাহ তুমি করছো, সব গুনাহগুলা এই জায়গায় রাইখা আমার আল্লাহ ধুয়া মুইসা পবিত্র বানাইয়া এরপরে যেন আমাদেরকে বাসায় ফিরায় দেয়। চিৎকার মেরে সবাই বলেন না আমিন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীর ইত্তেবা অনুসরণ করো। বুখারীর বর্ণনা, নবী আমার জানায় দেয় মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবা সে আমি নবীরে ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা আমি নবীর সাথেই জান্নাতে থাকবা। জোরে বলেন। নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে নবীর সুন্নত ভালোবাসতে হবে, সুন্নতকে মুহাব্বত করতে হবে। আমার দেশে তো আশেকে রাসূলের অভাব নাই। ওরে বাবা রে বাবা, বিশাল বড় গেটটা নাই লেখা দেয় বিশ্ব আশেকে রাসূল, দেওয়ালে দেওয়ালে লেখা দেয় বিশ্ব আশেকে রাসূল। নবীর বিরুদ্ধে কথা বললে আশেকের মেজাজ গরম হয় না, রক্তটা গরম হয় না। অথচ দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে চাচার শরীরে শক্তি নাই, লাঠিতে বর কইরা যায়। আমার নেতার বিরুদ্ধে কথা বলছে ওই চাচা হামলা মামলা অ্যাকশনে চইলা যায়। আর এই ফরিদপুর সালথা এলাকার মানুষ তো কোপা কপিতে 100 কথা বলে, ঠিক কিনা? ডাল সুরকিলে বাইরে যায়। আমার নেতার বিরুদ্ধে কথা বলছো, পীরের বিরুদ্ধে বলছো, তোর একদিন আমার যেই কয়দিন লাগে। অথচ উম্মতের দরদি নবী, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইলো, যেই নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসার জন্য বলা হয়েছে, যদি নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসতে না পারো পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। ওই নবীর বিরুদ্ধে নাস্তিকগুলা কথা বললে ওই আশেকে রাসূলের মেজাজও গরম হয় না। ইমাম সাহেব যদি মসজিদের মিম্বারে বৈশা নাস্তিকের বিরুদ্ধে গরম বক্তৃতা দেয়, ওই চাচাই মিনি সংসদ ভবন চায়ের স্টলে বৈশা বলে ইমাম রে কেমনে খেদানো যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় তো এগুলা নাই, আপনারা তো সব আল্লাহর ওলি। আমার এলাকার কথা বললাম, আমার এলাকা এমন বহুত আছে বাপ। এজন্য আশেকে রাসূল দেওয়ালে লিখলেই হয় না। আশেক যদি হইতে চাও সচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে। সাহাবায়ে কেরামের জীবনী পড়ে জানতে হবে সাহাবায়ে কেরাম কিভাবে নবীরে ভালোবাসছে, নবীর জন্য জীবন দিয়া দিছে, কলিজা দিয়া দিছে। আমরাও সেই খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, বিলালের মতো আমরাও নবীর আশেক হইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে বলেন। ওই আল্লাহ আছে না নাই? হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, নানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যদি আল্লাহরে ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো। সাহাবায়ে কেরাম দেখা গেছে, সাহাবায়ে কেরাম শিখে গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হবে। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। চোখের পানিগুলা রেডি করেন গো বাবা। আশেক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে। যুবক রে, মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাইবা, নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবা। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, মনটাই কি চায় না রে বাবা একবার মদিনায় যাবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই আমি কেমনে মদিনায় যাব?
আমি তো পেঁয়াজের খেতে কামলা দেয়, আমি তো কুলির কাজ করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি দোকানদারি করি, আমি গরিবের ছেলে কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না বাপ, মদিনায় যাইতে কপাল লাগে। এই ময়দানে বৈশা চোখের পানি দিয়া আমার আল্লাহর দরবারে দরখাস্ত দেন, মালিকের রে জীবনে একবার মদিনা দেখায়, মদিনা না দেখাইয়া আমারে আবার কবর নিও না রে আল্লাহ। আমি চাই জীবনে একবার আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবক, গত মাসে নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি তোমাদের জন্য দোয়া করে আসছি। আমি কি বলছি জানোনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মালিকের দরবারে একটা দরখাস্ত দিয়েন, বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানেরা, যত আশিকে রাসূলরা আপনার আলোচনা শুনে চোখের পানি জড়াবে, আল্লাহ যেন জীবনে একবার মরার আগে তাদেরকেও মদিনায় নিয়ে আসে। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আল্লাহ যদি বাঁচায় রাখে রমজানে ফেব্রুয়ারিতে আবার যাব, আপনাদের জন্য আমি দোয়া করব। আমি গরিবের সন্তান, আমি শিল্পপতি বাবার ছেলে না বাবা, এরপরও যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম, শাইখে যাত্রাবাড়ি প্রতি বছর হজের সময় হজে যাইত, আর তাহাজ্জুদে দাঁড়াইয়া চোখের পানি জড়াইতাম। আল্লাহ, আমারও তো মনটাই চায় একবার তোমার ঘরটা দেখব, একবার নবীর রওজাটা দেখব। ওই ডাকটা আল্লাহ ফিরায় নাই, ফিরায় নাই। আমি যা চাইছি আমার মাওলা তার চেয়ে বেশি দিছে, কেন তোমারে দিবে না? আমার মাওলা যে তোমার মাওলাও তো সে অবশ্যই তোমারেও দিবে। আজকে চোখের পানি জড়াইয়া একটা দরখাস্ত দিয়া যাও, ও দয়ার আল্লাহ, মদিনা না দেখাইয়া আমারে কবর নিও না রে আল্লাহ, নবীর স্বপ্নে না দেখাইয়া আমারে কবরে নিও না রে আল্লাহ। যদি চোখের পানি দিয়া আমার আল্লাহরে বুঝায় বলতে পারো, বাপ টাকা লাগবে না, টাকা লাগবে না, কিভাবে নিবে আমার আল্লাহই ভালো জানে। টাকা ছাড়াও যে মদিনায় যাওয়া যায়, কয়েক ডজন প্রমাণ তুমি আমার কাছে চাইবা, আমি শরীয়তপুরি কয়েক ডজন প্রমাণ তোমারই দিতে পারবো বাবা। এই তো গত রমজানের কথা বলে যাই, গত বছর রমজান মাসে আমি যখন মদিনায় যাব, এয়ারপোর্ট থেকে যখন বিমানে উঠলাম বাবা, আমার পাশের সিটে এক মুরব্বী বাবা, বয়স 95 বছর, গ্রামের মানুষ, সাদা সিধা মানুষ। আমরা তো বাবা সবাই হাতের ভিতরে ব্যাগ নিয়া, লাকেজ নিয়া বিমানে উঠছি, আর আমার ওই মুরব্বী চাচা কেমনে উঠছে জানুনি? ওই যে গ্রাম দেশে যখন পেঁয়াজের খেতে বাত নিয়ে যায়, আলু খেতে বাত নিয়ে যায়, লুঙ্গিরে একটা ব্যাগ বানাইয়া, লুঙ্গি দিয়া কোন ইচ্ছা গিট্টা মেরে যে একটা ব্যাগ বানায়, এরকম লুঙ্গি দিয়ে একটা ব্যাগ বানায় বিমানে উঠছে। তো মনের ভিতরে কৌতূহল জাগলো। চাচা আমার পাশে সিটে বইছে, একটু পর পরে আমারে বলে, বাবা মদিনার কত দূর? বাবা মদিনার কত দূর? মানে পাগল হয়ে গেছে, কখন মদিনায় যাবে। আমি বললাম, বাবা একটু ধৈর্য ধরেন, এই তার কতক্ষণের পরে চলে আসবে। কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি বললাম, চাচা আপনার বাড়ি কই? বলে, বাড়ি আমার বরিশাল আমতলি। চাচা আপনি এই বয়স আইলেন কিভাবে? কি বলে, বাবা রে আমার একটা কাহিনী আছে। কি কাহিনী? বলে, আমার আল্লাহ আমার আনছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। বলে, বাবা আমি পান বিক্রি করতাম, কুয়াকাটা চিনো? আমি বললাম হ। বলে, কুয়াকাটা আমি পান বিক্রি করতাম। বাবা আমার মনে বড় ইচ্ছা আমি একবার মদিনায় যাব, কিন্তু আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমি পান বেচা বেচা কবে টাকা জমাবো, কবে বিমান ভাড়া হইব, আর কবে আমি মদিনায় যাব? আমি মদিনায় না গেলে বাঁচবো না। আমার বড় ইচ্ছা আমার নবীর রওজার পাশে দাঁড়া আমি একটা সালাম দিব। আমার একজন মোবাইল সাংবাদিক, মোবাইল পোলা পান ভিডিও করে, আমার এক পোলা গেল, চাচা এই বয়স আপনি পান বেচেন কেন? আমি বললাম, বাপরে আমি মদিনায় যাইতে চাই, এই জন্য পান বিক্রি কইরা টাকা জমাইতেছি। তখন আমার ওই ছেলেটাই বললো, যদি আপনারে কেউ নেয় যাবেন? আমি বলছি, বাবা যদি আমারে কেউ নেয় নিতে পারে, আমি যাব, আমি মদিনায় যাইতে চাই। আমি আল্লাহর কাছে একটাই চাওয়া আমার, আমি যেন মরার আগে আমার নবীর রওজায় যায় নবীর একটা সালাম দিতে পারি। বাবা ওই ভিডিওটা দেখছে আবার বরিশালের এক শিল্পপতি, ওই শিল্পপতি দেখে আমার কুয়াকাটা থেকে একটা
একটা গাড়ি দিয়ে আনছে। আমারে বলে চাচা পাসপোর্ট আছে? আমি বললাম পাসপোর্ট তো নাই। আমারে তার লোক দিয়া অফিসে পাঠাইছে, পাসপোর্ট অফিসে। পাসপোর্ট বানায়া আমারে 2 সপ্তাহ পরে আবার খবর দিয়ে আনছে, বলে চাচা আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে, আপনি মদিনায় যাবেন রমজান মাসের 5 রমজান। আরো জোরে বলেন। বলে বাপ আমি অবাক হয়ে গেছি, আমার একটা টাকাও লাগে নাই। আমার আবার টাকা দেখাইতেছে $500। বলে এই ডলারটা আমারে দিছে, বলছে এটা দিয়ে নাকি অনেক টাকা পাওয়া যাবে। আমার এই ডলারটা দিছে, অনেক খাবার আমারে খাওয়াইছে, তার গাড়ি দিয়ে গেছে। বাপ আমার একা না, ওই যে পাশে আর একজন অন্ধ হাফেজ, দেখো ওই অন্ধ হাফেজের একই কারগুজারি। ওই অন্ধ হাফেজের একটাই চাওয়া, জীবনে একবার মদিনায় যাব, জীবনে একবার মদিনায় যাব। বলে আমার আর এই অন্ধ হাফেজরে 2 জনে পাঠায় দিছে। তখন আমি চিন্তা করলাম, মালিক যদি কেউ চাওয়ার মতো চায় তার টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা রে? জ্বলন্ত আর একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে আসবো। বাবা কেন আল্লাহ তোমারে মদিনায় নিব না? কেন আল্লাহ তোমারে কাবাঘর দেখাইব না? অবশ্যই দেখাইব, শুধু চোখের পানি লাগবে, চোখের পানি। গুনাহ করতে সময় লাগছে, আল্লাহর মাফ করতে সময় লাগবে না বাবা। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দা কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা। এই চোখের পানি আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে রে বাবা। প্রবাসী এক যুবক গ্রামের বাড়িতে আইছে ছুটিতে, সৌদি প্রবাসী, ঘরের ভিতরে শুয়ে আছে। হঠাৎ করে একজন পাগলি মহিলা ভিক্ষা করতে আসছে। মায় যখন পাগলিরে ভিক্ষা দিছে, তখন ওই ভিক্ষুক মহিলা বলে মা দোয়া কইরো আমি যেন হজ করতে পারি, আমি যেন হজে যাইতে পারি। তখন ওই মা বলল ঠিক আছে দোয়া করব, তুমি হজে যাইতে পারবা। এই কথাটা আবার প্রবাসী ছেলে, যেই প্রবাসী সন্তানটা ছুটিতে আইছে, ঘরের ভিতরে ঘুমায় রইছে, ওই ছেলেটা বলে মা গো ওই ভিক্ষুক মহিলা কি বলল? বলে বাবা ওই কথায় কাম দিস না। বলে কেন মা? বলে ও তো একটা পাগলি, ও করে ভিক্ষা, আবার হজ করতে চায়, যেই বাড়িতেই ভিক্ষা চায়, মানুষ ভিক্ষা দিলে সবাইরই বলে মা আমার লাইগা দোয়া কইরো আমি যেন হজে যাইতে পারি। বাবা তুই বল ও ভিক্ষা কইরা কেমনে হজে যাইব? ছেলেটার কথাটা দিলের ভিতরে লাইগা গেছে বাবা। ছেলেটার কোনো জবাব দেয় নাই। ওই প্রবাসী ছেলেটা ছুটি কাটাইয়া যখন সৌদি চইলা গেছে, সৌদি যাইয়া অন্যান্য প্রবাসী বন্ধুদেরকে নিয়া সবার সাথে গল্প করতে করতে বলে বাইরে আমার এলাকায় একটা পাগলি মহিলা আছে, একজন ভিক্ষুক মহিলা আছে, বাড়ি বাড়ি 5 দরজায় যাইয়া ভিক্ষা করে খায়, আর সবার দরজায় যায় বলে আমার জন্য দোয়া কইরো আমি যেন হজে যাইতে পারি, আমি যেন হজ করতে পারি, আমি যেন হাজর আসওয়াদ পাথরটা একটাবার চুমু খাইতে পারি, আমি যেন আরাফার ময়দানে যাইয়া লাব্বাইক লাব্বাইক বলতে পারি। তো আমার প্রবাসী বন্ধুরা কত টাকাই তো কত দিকে নষ্ট করি। চলো না আমরা সবাই মিলা টাকা দিয়া ওই পাগলি মহিলাটারে আল্লাহর ঘরটা দেখায় দেই, হজটা করে দেই। প্রবাসী বন্ধুরাও বলে ঠিক আছে। সবাই মিলা টাকা উঠাইয়া ওই গ্রামের ভিক্ষুক মহিলার পাসপোর্ট বানাইয়া হজে নিয়ে গেছে রে ভাই, হজে নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, একজন পাগলি ভিক্ষুক যদি আল্লাহর ঘর দেখতে পারে, আল্লাহ কেন তোমার নিব না রে বাবা? ও যুবক, আমার আল্লাহ একজন অন্ধরে নিতে পারলে তোমারে কেন নিব না? আমার আল্লাহ আমি শরীয়তপুরে যদি নিতে পারে, আমি শিল্পপতির ছেলে না রে ভাই। আমার বাবা গরিব মানুষ, আমার বাবা বড় কষ্ট কইরা আমারে পড়াইছে রে ভাই। আমারে যদি আল্লাহ নাই কেন তোমারে নিব না? অবশ্যই তোমারে নিবে। শুধু চোখের পানিটা রেডি করো, ওই কাবার প্রতি মহব্বত আর ভালোবাসা তৈরি করো। কাবা তো এমন একটা জায়গা, ওই ঘরের সাথে যারাই যায় বাবা এমন একটা মহব্বত তৈরি হয়ে যায়, কাবা ঘরটার সাইরা আসতে চায় না। হাজিরা তো আল্লাহর পাগল, এরা দুনিয়ার পাগল না। হাজিদের শরীরের ভিতরে সেলাইবিহীন 2 টুকরা ইহরামের কাপড় পইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে পাগলের বেশ ধইরা, হাজীদের চুলগুলো এলোমেলো, হাজীর গায়ে সুগন্ধিও ব্যবহার করে না, সাবানটাও লাগায় না, আতরটাও লাগায় না, দামি এক জোড়া জুতাও পরে না, সেলাইবিহীন 2 টুকরা ইহরামের কাপড় পইরা পাগলের বেশ ধইরা ওই কাবার দিকে রওনা হয়ে যায়। ও যুবক ভাইরা রে, ওই কাবার পাশে যাইয়া 1 সপ্তাহ যেই হাজী থাকে, ওই হাজী যখন বিদায় তাওয়াফ কইরা দেশের দিকে রওনা দেয়, হাজীর মনটায় চায় না কাবাটা ছেড়ে আসবে। উম্মতের দরদি নবী আমার, যেই কাবার পাশেই নবীর জন্ম, যেই কাবার পাশেই শৈশব কাটলো, যেই কাবার পাশেই কৈশোর কাটলো, এই কাবাগর সাইরা হিজরতের রাতে নবী যখন চইলা যায় বাবা, আমার নবীর দিলটা ক্ষত বিক্ষত, বারবার গুইরা গুইরা কাবার দিকে তাকায় আর বলে, মালিক রে, একবার যদি বলো আমি কাবার পাশে থাকবো রে আল্লাহ। ও যুবক, আমি যতবার মক্কায় যাই, মক্কায় গেলে বেশিরভাগ চেষ্টা করি হিজরা রোডে থাকার জন্য। কেন থাকতে চাই জানোনি? এই রোডটা দিয়া নবী আমার হিজরতের রাতে গেছে বাবা। ওই জায়গায় একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হিজরা মসজিদ। তখন তো মসজিদ ছিল না, তখন ছিল পাহাড়। ওই জায়গায় দাঁড়াইয়া সোজা কাবা ঘরটা দেখা যাইতো। নবী আমার গুইরা গুইরা তাকায় আর বলে, কাবার মালিক রে, এখনো যদি বলো আমি তোমার ঘরের কাছে থাকবো, এই ঘরটা ছাইরা আমি যাব না। এই তো গত মাসে যখন হাজিরা আমার সাথে একই গাড়িতে মদিনায় গেলাম, আমি বললাম, হাজী সাহেবরা জানালা দিয়ে একটু উকি ঝুঁকি মারেন, ওই যে কোলক টাওয়ারটা দেখা যায়, ওই যে ঘড়ির টাওয়ারটা দেখা যায়, ওই টাওয়ারেই তো হেরেমের জায়গা, ওইটার নিচেই তো খানায় কাবা বাইতুল্লাহ। এখনো সময় আছে, দেখতে থাকেন, কিছুক্ষণ পর আর নসিব হবে না, হবে না। এই আশাটা কার যেন জীবনের শেষ আশা, এই দেখাটা কার যেন জীবনের শেষ দেখা। আমি বলতে দেরি, হঠাৎ করে বিএনপির বড় এক নেতা আমার সাথে ছিল বাবা, সেন্ট্রাল লিডার, ওই লোকটা একটা চিৎকার মাইরা জানালার সাথে বেহুশ হয়ে গেল। ও যুবক ভাইরা রে, এই যদি হয় আমাদের হালত, 1 সপ্তাহ কাবা ঘরের পাশে থাইকা কাবাটা ছাড়তে চায় না। আর আমার নবী ওই কাবার পাশেই যার জন্ম, কাবা ঘরের পাশেই নবীর জন্মস্থান, ওই জায়গায় শৈশব কৈশোর কাটলো। নবীর দিলে কেমন লাগছে বাবা? উম্মতের দরদি নবী আমার কাবা ঘর ছাইরা হিজরত কইরা মদিনায় আসে। 162 জন যুবক বৃদ্ধ মিল্লা মদিনার মানুষগুলা আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। 13 দিন পর্যন্ত মুসআব ইবনে উমাইরের নেতৃত্বে ওই যে বাব মদিনা, যারা মদিনায় গেছে তারা জানেন, বাব মদিনা একটা গেট আছে, ওই জায়গার ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 162 জন যুবক বৃদ্ধ মিল্লা দাঁড়ায় থাকে, কখন আমার নবী আইব, কখন আমার নবী আইব, আমার নবীরে আমরা ভিআইপি রিসিভ দিব, স্লোগান দিয়া দিয়া নবীরে বরণ করব। সন্ধ্যা হইলে সবাই বাড়ি চলে যায়, বলে আজকেও মনে হয় নবী আইব না, আবার কালকে সকালবেলা আইসো। 13 দিনের মাথায় যখন সবাই বলে চলো বাড়ি চইলা যায়, মনে হয় আজকেও নবী আসবো না। হঠাৎ করে খেজুর গাছের মাথায় ওইটা একটা যুবক ডাক মারছে, ও মদিনার ছেলেরা, তোমরা যাইও না, যাইও না, ওই যে তাকা দেখো, মরুভূমির মাঝখান দিয়া নূরের আলো ঝলমল করে, মনে হয় নবী আইছে, নবী মদিনায় আইছে। ও মদিনার ছেলেরা, তোমরা যাইও না, যাইও না, ওই যে তাকা দেখো না, মরুভূমির মাঝখান দিয়া মনে হয় আসমানের 4টা জমিনে নেইমা গেছে, আমার নূরের নবী, দয়ার নবী মদিনায় আইসা পড়ছে। মানুষগুলা পাগলের মতো হইয়া কেউ দৌড়ে খেজুর গাছে উঠে, কেউ দৌড়ে পাথরের উপরে দাঁড়ায়, উকি ঝুঁকি মারতাছে আমার নবীরে দেখার লাইগা বাবা। নবী যখন মদিনায় ঢুকলো, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা স্লোগান শুরু করে দিল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা। আরবি কবিতা পইরা পইরা স্লোগান দিয়া দিয়া আমার নবীরে বরণ করে। মদিনার
মানুষগুলা পাগলের মতো হয়ে গেছে। সবাই আইসা বলেন নবীজি আপনারে মক্কার মানুষ থাকতে দেয় নাই, আপনারে কষ্ট দিছে। নবী গো আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িটা আপনার লাইগা ছাইরা দিব, আমার কলিজাটা দিয়া দিব গো নবী। সবাই নবীরে নিতে চায়। আমার নবী বলে আমি কোন জায়গায় কার বাড়িতে যাব আমার মাওলাই জানে। আমি যেই উটের উপরে বসা, এই উটটা যেই বাড়িতে বসবে আমি ওই বাড়ির মেহমান হব। যুবক রে সবাই নবীরে নিতে চায়। হঠাৎ কইরা ছোট্ট একটা বাচ্চা, উবাদা তার নাম, ওবাদা বাবার কুলে উঠা বলে বাবা গো মানুষের বিড়াবিড়িতে আমি নবীর চেহারাটা ভালোভাবে দেখি না, আমার একটু কোলে নাও না। বাবার কুলে উঠা নবীর কাছাকাছি যায়া ওবাদা বলে নবীজি আপনার চেহারাটা কত সুন্দর, আমি আমার দাদার কাছে শুনছি। নবী গো আপনি যখন খানায় কাবার নামাজ পড়তেন আবু জাহেল নাকি দলবল নিয়া মোরা উটের পচা নারী বুড়িগুলা আপনার গাড়ির উপরে চাপায় দিত, আবু জাহেল নাকি আপনারে কষ্ট দিছে। নবী গো আপনার এত সুন্দর চেহারা, এই ঠোঁটের নিচের ফাটা কেন, ফাটলো কিভাবে? এই কথাটা যখন বলছে নবীর ঠোঁটটা কলা পাতার মতো নাড়াচাড়া শুরু হয়ে গেছে। নবী বলে উবাদার রে তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তায়েফে, ওই তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমারে পাগল বইলা বইলা পাথর গুলা মারছে। উবাদার রে আমারে পাগল বইলা পাথর গুলা মারছে। তাইফে আমার নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বয়ান করে ও দুনিয়ার মানুষেরা আমার বাবা মুহাম্মদ বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। তার শরীরের ভিতরে পাথরগুলা এই জামাটা সিরিয়া একেবারে চামড়ার ভিতরে ঢুকিয়া গেছে। এক একটা পাথর যখন আমি হাতের আঙ্গুলি দিয়া উঠাই ফিনকি দিয়া রক্তগুলা বের হয়ে যায়। এমন ভাবে আমার নবীরে মারছে, পিঠটা জাজরা করে ফেলছে। বাবা নবী বলে উবাদা রে আমারে মারতে মারতে একটা যুবক আইসা আমারে এমন ভাবে ঘুষি মারছে আমার ঠোঁটটা ফাটায় ফেলছে। ওবাদা বাবার কোল থেকে নাইমা হাতটা বাড়ায় দিয়া বলে মদিনার বন্ধুরা, ও মদিনার সাথীরা, তোমরা আমার হাতে হাত দাও। আজকে ওয়াদা করবা মক্কার মানুষেরা নবীরে মারছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিব, নবীর জন্য জীবন দিব। আল্লাহু আকবার। ওবাদা যদি নবীর জন্য জীবন দিবে ওয়াদা করতে পারে, চান্দাখোলার যুবক, সালতা ফরিদপুরের যুবক, তোমরা কি ওয়াদা করতে পারো না জীবনে যতদিন বাঁচবো আমি আমার মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, পীরের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, আমার কলিজার চাইতে মদিনাওয়ালাকে বেশি ভালোবাসবো? কথা বলেন না কেন? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে কোনো আপোষ চলবে? চলবে? যত বড় নেতা হোক আর খেতা হোক, মঞ্চে দাঁড়ায় যদি নবীর বিরুদ্ধে কথা বলে পায়ের সিরা জুতা তার তাৎক্ষণিক নিক্ষেপ করবেন। কথা বলা ঠিক কিনা? কোনো ছাড় হবে না, কোনো ছাড় হবে না। ইতিহাস থেকে শিক্ষা নাও, যত বড় জালিম হোক কেউ টিকতে পারে নাই। ভবিষ্যতেও যদি কেউ নবীর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, সেও টিকতে পারবে না। কথা বলা ঠিক? যুবক দল তোমার দলের জায়গায় কয়দিন আর বাঁচবা, কয়দিন আর বাহাদুরি? জন্ম যেহেতু হইছে মরতে হবে, তবে এমন একটা মরণ মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলা ঠিক কিনা? আল্লাহরে পাইতে চাও আগে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসবা, নবীর সুন্নতকে মোহাব্বত করো। সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনেন। মাত্র 5 মিনিট শুধু চোখে পানি থাকবে। আশিকে রাসূল কয়জন আছো মদিনায় যাওয়ার জন্য চোখের পানিগুলা রেডি করো। মাত্র 5টা মিনিট আলোচনা করবো। এক নজরে আমার দিকে তাকায় থাকবা। ডানে বামে নজর নাই রে ভাই। আমার নবীরে শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, শুধু যুবকেরাই ভালোবাসে নাই, শুধু মহিলারাই ভালোবাসে নাই, আমার নবীর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারাও পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? ও আমার সালতা ফরিদপুরের বাইরা রে, আপনাদের এই জায়গা আসার পর আমি যেই মাসে
বাসায় খাবার খাইলাম, মুহতামিম সাহেবের বিয়ে বাড়ি, মুহতামিম সাহেবের জামাতা। আমার একটা বিষয় দিলের ভিতরে লাইগা গেছে রে ভাই, মুহতামিম সাহেবের মেয়েটা, আহারে দুইটা ছেলে সন্তান রাইখা আমার আল্লাহ তারে অল্প বয়সে নিয়ে গেল। ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, আহারে ওরা জন্মের পরেই মা হারায় ফেলল। ওদের মনে যে কত জ্বালা রে ভাই, হয়তো ওরা এখন তো বলতে পারে না, এখন তো বুঝাইতে পারে না। ওরা যখন বড় হবে হয়তো ওদের দাদা ওদের বাবা আসতে পারবে। এত সুন্দর বাড়ি বানাইছে, সব কিছু দিতে পারলেও একটা ব্যথা জীবনও দূর করতে পারবে না। ওই মা হারানোর ব্যথা, এটা পৃথিবীর কিছু দিয়ে শোধ করা যাবে না। যুবক ভাইরা রে, এখন বসে বসে কাঁদতে থাকো। আমার নবীরে শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, ছোট্ট বাচ্চাগুলো নবীর জন্য পাগল। ওই বাসায় যখন বসাছিলাম, এমদাদুল উলুম মাদ্রাসার এক ছাত্র বলল, হুজুর আপনি ওই আলোচনাটা করবেন, তাই তোমাদেরকে বইলা যায় আমার নবীরে ছোট্ট বাচ্চারা কতটা ভালোবাসে। ছোট্ট বাচ্চার নাম তার তলহা। তলহা বাবারে বলে, বাবা গো প্রতিদিন তুমি কই যাও? বলে আমি তো নবীর দরবারে যাই, নবীর বয়ান শোনার লাইগা। ছোট্ট ছেলেটা বলে, বাবা তুমি কি নবীর একা ভালোবাসো যে একা একা চইলা যাও? আগামীকাল থেকে আর একা যাইবা না, যখনই নবীর কাছে যাইবা আমারে সাথে কইরা নিয়ে যাইবা। জোরে বলে। আপনাদের মন খারাপ, বাড়িতে গেঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, তাহলে এত বড় দামি একটা কথা বললাম, আল্লাহু আকবার আওয়াজ হইল না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ছোট্ট ছেলে বলে, বাবা তুমি কি নবীর একাই ভালোবাসো যে একা একা চইলা যাও? আগামীকাল থেকে আর একা যাইবা না, যখনই নবীর কাছে যাইবা সাথে কইরা আমি তালহারেও নিয়ে যাইব। বাবা বলে, ঠিক আছে তোমারও নিয়ে যাবো। এবার পরদিন সকালবেলা ফজরের নামাজের সময় ছোট্ট তালহা বাবার সাথে মসজিদে নববীতে গেছে নামাজের জন্য। আবার নবী নামাজটা শেষ কইরা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে কিছু নসিহত করলেন। নসিহত শেষ হওয়ার পরে সবাই যে যার মতো বাড়িতে চইলা যায়। কিছুক্ষণ পরে যখন দোয়া হয়ে যাবে, আপনারাও তো যে যার মতো বাড়ির দিকে ছুটবেন। তো নবী আলোচনা শেষ করছে, সবাই যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। ছোট্ট ছেলে তালহা বাবার হাতটা ধইরা মসজিদে নববীর কর্নারে যায় বাবারে বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি না আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। এই যে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঝে মধ্যে যে বসে আছে, বাবার সাথে আইছে, চাচার সাথে আইছে, দাদার সাথে আইছে, এই ছেলেটাই যদি আপনারে বলে, ও বাবা তুমি একটু দাঁড়াও তো, আমি শরীয়তপুরের লগে পার্সোনাল কথা বইলা আছি, আপনি তো চোখগুলা বড় বড় কইরা বলবেন হুজুরের ঢাকা থেকে আইছে, হুজুরের সামনে যেতে আমারই কেমন কেমন লাগে, ভয় ভয় লাগে, তুই হুজুরের সাথে কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দুজাহানের বাদশা, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছে, ওই রহমতের নবীর সাথে ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলতে চায়। আল্লাহু আকবার। বাবা বলে, তালহারে পাগলামি করিস না, আমার নবীর সামনে দাঁড়ায়া ওমরের মতো বীর বাহাদুর থর থর করে কাঁপে, কথা বলতে গেলে কোনো বেয়াদবি হয় কিনা? আবু বকরের মতো জলিল কদর সাহাবী থর থর করে কাঁপে, আবার কোনো ভুল হয়ে যায় কিনা? বাবারে তুই নবীর সাথে কি কথা বলবি? ছোট্ট ছেলে বাবার হাতটা ধরে বলে, বাবা তুমি চিন্তা করো না, বাবা গো তুমি একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথাটা বইলা এরপরে চলে আসবো। ছোট্ট ছেলে একটা দৌড় দিয়া নবীর সামনে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি না আপনার একটা কথা বলবো। আমার নবী তো উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ শিক্ষক হিসেবে দুনিয়ায় পাঠাইছেন উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। নবীজি মুস্কি হাইসা দিয়া মাথার ভিতরে হাতটা বুলিয়ে দেয় আর বলে, বাবা কি বলবা বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি আমার নাম তালহা, ওই যে আমার বাপ দাঁড়ায় আছে তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা, আমি আমার বাবার আদর ছেলে। নবীজি আমি তালহা না আপনার একটা কথা বলবো। নবী মুস্কি হাইসা দিয়া বলে, বাবা কি বলবা বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি আমি তালহা না আপনি নবীরে অনেক ভালোবাসি। জোরে বলে।
ছোট্ট ছেলে আমার নবীরে ইমামুল মুরসালিন খতামুন নবিয়্যিন দু জাহানের বাদশার সামনে দাঁড়ায় বলে, নবী আমি আপনার অনেক ভালোবাসি। নবী আমার অবাক হয়ে গেছে, বাবা তুমি বলো কি? ছোট্ট ছেলে বলে, নবীজি সত্যি 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 আমি তালহা আপনার অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে, কত বেশি ভালোবাসো? বলে, নবী খুব বিশ্বাস করেন, ওই যে আমার বাবা দাঁড়া আছে, যেই বাবা আমার জন্ম দিছে, আমার জন্মদাতা বাবার চাইতেও আমি আপনারই বেশি ভালোবাসি। কেন ভালোবাসবে না? বুখারী খুলো, নবীজি বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পেপার পত্রিকার গল্প বলতেছি না বাপ, ৭১ টেলিভিশনের সময় টেলিভিশনের নিউজ বলতেছি না, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করো। বুখারীর বর্ণনা, নবীজি বলছে একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে সিদ্ধান্ত নেন আপনি নবীকে কি পরিমাণ ভালোবাসেন। কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার চান্দা খোলার বাইরা রে, ছোট্ট ছেলে তালহা নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো আমি আমার বাবার চাইতেও আপনারে বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, বলে কি বাবা তুমি সত্যি বলছো? সত্যি 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 আমার বাবার চেয়েও আপনি নবীর এই বেশি ভালোবাসি। নবীজি বলে, তালহা রে আমি যদি বলি তোমার একটা তরবারি দিক, বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে আনবা, তুমি কি পারবা? ও হাজী সাহেব, ও গাজী সাহেব, ও আশেকে রাসূল, আপনি কি জবাব দিতেন? আর তালহা আশেক কাকে বলে? দেওয়ালে লিখলি আশেক হওয়া যায় না, আশেক সাচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে। তালহা বলে, নবীজি আপনি যদি বলেন আপনার আদেশটা বাস্তবায়নের জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে রাইখা দিব। আল্লাহু আকবার। আমার নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চাইতে বড় তরবারি। বলে, যাও বাবারে কোপ দিয়া বাবার মাথাটা নিয়ে আইবা। এবার তালহা তরবারিটা লইয়া পাগলের মতো ছুটছে, নবীর আদেশ পালন করবে, নবীরে প্রমাণ করে দেবে, নবী আপনি দেখতে চাইছেন আমি আপনারে কত ভালোবাসি। আমার বাবারে কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে রাইখা আমি আপনারে প্রমাণ দিয়া দিব আমি আপনারে কত বেশি ভালোবাসি। আমার চান্দা খোলার বাইরা রে, তালহা যখন তরবারি লইয়া পাগলের মতো ছুটছে বাবা, আমার নবী পিছন দিক থেকে চিৎকার মারছে, আমার সাহাবীরা তাড়াতাড়ি তালহারে ধরো, ওরে তোমরা ফিরাও গো। এবার তালহারে দইরা নবীর কাছে নিয়ে আসে। আমার নবী বলে, তালহারে আমি তো রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না রে বাবা, আমি একটু পরীক্ষা করতে চাইছিলাম তুমি আমারে কতটা ভালোবাসো। ও তালহা আমি পরীক্ষার রেজাল্টটাও দিয়া দিলাম, তুমি পরীক্ষায় পাস করছো, তোমার ভালোবাসায় কোনো খাদ নাই, তোমার ভালোবাসায় কোনো ভেজাল নাই। তালহা রে আজ থেকে তুমি আমারই ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আমার নবী যদি বলে আমি ওই উম্মতের ভালোবাসি, ওই উম্মতের তো আর কোনো চিন্তা নাই গো বাবা। নবী বলে, তালহা শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। ও যুবক ভাইরা রে, বাসা বাড়িতে বইসা আমার যে মা বোনেরা আমার বয়ান শুনতেছো গো মা, চোখের পানিগুলা রেডি করো গো মা, মাত্র 5 মিনিট আলোচনা করব, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান গো মা। ও যুবক বন্ধুরা, ও আশেকে রাসূল বাবাজিরা, ও আমার তলবেলেম বাবাজিরা, ও আমার আলেম ভাইরা,
মাত্র 5 মিনিট এক নজরে তাকায় থাকবা, চোখের পানি রেডি করো। আশেক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে। লম্বা আলোচনা সার সংক্ষেপে বইলা যাই বাবা। এই তালহা অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে, শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। নবী আমার তার ভালোবাসার তালহারে দেখার লাইগা আল্লাহর নবী নিজে তালহার বাড়িতে আইছে বাবা। মাথার কাছে বইসা নবী আমার বলে, আবু তালহা, ও তালহার বাবা আমার কাছে আসো। তালহার বাবা বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমি হাজির, বলেন কি হইছে? আমার নবী বলে, ও আবু তালহা শুনো, যদি তোমার তালহা মইরা যায় আমি নবীরে কিন্তু জানাইবা। আমি নবী নিজের হাতটা দিয়া আমার তালহারে গোসল দিব। আমি নবী নিজের হাতটা দিয়া ওরে কাপনের কাপড়গুলা পরায়া দিব। আমি নবী নিজে ওর জানাজার ইমামতি করব, জানাজার ইমামতি করব। ও আবু তালহা, আমি নবী নিজে কবরে নাই মা, আমার এই তালহারে কবরে শোয়া দিব। তালহার বাবা দাঁড়া দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো তাহলে কি ছেলেটার বাঁচবো না? আমার নবী বলে, বাঁচবো না মরবো আল্লাহ জানে, তবে আমি বইলা গেলাম আমারে কিন্তু জানাইবা তালহা মারা গেলে। এই কথা বইলা নবী চলে আসছে বাবা। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। এই লাশের বোঝাটা কতবারই তোমরা বুঝবা না, এই লাশের বোঝাটা কতবারই যদি জানতে চাও এই মাদ্রাসার মুহতামিমের কলিজাটা ফাইরা দেখো। মুহতামিমের কাছে জিজ্ঞেস করো তার মেয়েটা মারা গেছে, ওই লাশের বোঝাটা কতবারই ছিল রে বাবা। যাদের সন্তান মারা গেছে ওই বাবাদের কাছে জিজ্ঞেস করো। আহারে সন্তান যদি মইরা যায় কোনো বাবা সহ্য করতে পারে না, কোন মা সহ্য করতে পারে না রে ভাই। তালহার বাবার এই কথাটা বইলা নবী তো চলে আসে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর এক সাহাবী আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি শুনছেন নি নবী? বলে কি হইছে? গতকাল রাত্রিবেলা আপনার তালহা দুনিয়া ছাইরা চইলা গেছে, দুনিয়া ছাইরা চইলা গেছে। নবীজি আপনারে না জানাইয়া তালহারে রাতারাতি কবর দিছে। আমার নবী বলল, কি বললি? আমার না জানায় কবর দিছে? আমি না বললাম ওরে গোসল দিব, আমি না বললাম ওর জানাজা পড়াইব? চলো তো তালহার বাড়িতে যাই। এখন কাঁদতে বলছি, কাঁদবা? আমার নবী তালহার বাড়িতে আসছে। তালহার বাবা নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো আমারে মাফ করেন, বেয়াদবি নিয়েন না। নবী বলে, মাফ করে আগে বলো আমার তালহা মারা গেল, আমারে কেন জানাইলা না? বলে, নবীজি আপনি জানেন তালহা আপনারে ভালোবাসে, আমিও জানি, তবে ভালোবাসার গভীরতা এত বেশি আমি বুঝতে পারি নাই নবী। আমার নবী বলে, কি হয়েছে? বলে, গতকাল বেলা 10টার সময় আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। আমারে বলে, বাবা গো আমার হাতে একটু হাতটা দিবানি? আমি দিলাম ছেলের হাতে হাত। ছেলে কাঁপতে কাঁপতে বলে, বাবা গো জীবনের শেষ চাওয়া তোমার কাছে চাইবো, এরপরে আর কিছুই চাইবো না গো বাবা, আমারে ফিরে দিও না। আমি বললাম, বাবা এইভাবে বলিস না রে বাবা, বল তুই কি চাস? আমার তালহা বলে, বাবা গো যদি আমি দিনে মইরা যাই আমার নবীরে জানায়ও, রাতে মরলে জানায়ও না, রাতারাতি কবর দিয়া ফেলবা। আমি বললাম, নবী না বলছে তারে জানাইতে? নবী না তোরে গোসল দিব, নবী না তোরে কাপন পরায় দিব, নবী না তোর জানাজার ইমাম হইব? আমার তালহা কি বলছে নবী জানেননি? বলে, কি বলছে? আমার তালহা বলে, বাবা গো দিনে মরলে সমস্যা নাই জানাইবা, তবে রাতে মরলে কেন জানাইতে নিষেধ করছি জানোনি? আমি বললাম, কেন? বলে, যদি রাতে আমি মইরা যাই আর আমার নবী যদি শুনে আমার তালহা মারা গেছে, আমার নবী আমারে দেখার লাইগা, আমারে গোসল দেওয়ার লাইগা, আমারে শেষ বিদায় দেওয়ার লাইগা নবী তো পাগলের মতো সুইটা আসবো, ওই
থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তায় কতগুলা কাফেরের বাড়ি আছে। যদি রাতের অন্ধকারে ওই কাফেরেরা আমার হাবিব আমার নবীরে একা পায়া মারে গো বাবা, আমি তো আসামি হয়ে যাব, আল্লাহর আদালতে ধরা পইরা যাব। আমার আল্লাহ যদি বলে তালহা রে তোরে শেষ গোসল দিতে যাইয়া, তোরে বিদায় দিতে যাইয়া আমার বন্ধু মায়ের খাইল, আমি কি জবাব দিব গো বাবা? ও প্রাণের বাবা, আমি তো তোমার আদর আর ভালোবাসা পাইছি, আর আমার নবী তো এমন এতিম, জীবনে বাবার চেহারাটাও দেখে নাই, জীবনে বাবার আদর পায় নাই, জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। 6 বছরের সময় মা হারাইছে। ও আমার চান্দা খোলার বাইরা, আমার হাতের দিকে তাকায় দেখো, এইরকম একটা সাদা কাপড়ে কারা যেন মায়ের শোয়াইছো রে ভাই, এইরকম একটা সাদা কপিনে কে যেন বাবারে প্যাকেট করছো রে ভাই, এইরকম একটা সাদা কপিনে এই মাদ্রাসার মুহতামিম তার মেয়েরে দেখছে রে ভাই। এমন একটা দিন তোমার জীবনেও আসবো, এমন একটা দিন আমি শরীয়তপুরীর জীবনেও আসবো। এমনও হইতে পারে আজকের এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান রে ভাই, আজকের এই বয়ানটা আপনার জীবনের শেষ বয়ান, নিজের জীবনের শেষ বয়ান মনে কইরা এখন চোখের পানি জড়াইয়া আমার আল্লাহরে বুঝায়া বলবা, আল্লাহ তুমি আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না। চান্দা খোলার বাইরা রে, এই ময়দানে যারা বাবা হারায় ফেলছো, আমার আল্লাহর একটু হাতটা উঠে দেখাও তো, কার কার বাবা বাইচা নাই, কার কার বাবা মারা গেছে হাতটা উঁচু করো, কার কার মা মারা গেছে আর একটা হাত উঁচু করো, যার 2 জন মারা গেছে 2টা হাত, যার 1 জন মারা গেছে 1টা হাত, চোখের পানি জড়াইতে থাকো। ও যুবকেরা, আমি তোদের পা ধরি, তোরা একটু ডানে বামে তাকা রে ভাই, তোদের যাদের বাবা আছে তোরা একটু ডানে বামে তাকা, তোদের যাদের মা আছে তোরা একটু ডানে বামে তাকায় দেখ। এই যে দেখ বাপ হারা সন্তানের চোখে পানি, মা হারা সন্তানের চোখে পানি। ও মা হারা সন্তানেরা, ও বাপ হারা সন্তানেরা, চোখের পানি জড়াইয়া আমার আল্লাহরে বলতে থাকো, আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না রে আল্লাহ। সন্তানের চোখের পানির খাতিরে আমার আল্লাহ মা বাবার কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দিতে পারে রে ভাই। ও সন্তানেরা, মার কথাটা কি মনে পড়ে না রে ভাই? আহারে, যারা মা হারাইছে সারা দুনিয়া ঘুরবে, বার মতো একটা দরদি পৃথিবীর কোথাও পাবে না রে ভাই। আল্লাহরে বুঝায় বলো, আল্লাহ তোমার নবী ছিল এতিম, আমারও বানাইছো তুমি এতিম। তোমার নবী 6 বছর বয়সে মা হারাইছে, আমিও আমার মায়ের হারিয়ে ফেলছি। বসে বসে কাঁদতে থাকো। আমি শরীয়তপুরি বড় পীর না রে ভাই, আমি বড় মাওলানা আর মুফতি না, আমি বড় শাইখুল হাদিস না, এরপরও আমার কথা শুই না প্রতিদিন আলেমেরা কান্দে, যুবকেরা কান্দে। কেন কান্দে জানোনি? আমি আমার মায়ের আর বাবারে কাবার দরজার সামনে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বললাম, মা গো সন্তানের জন্য দোয়া করো, এই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়। আমার মা বলে, বাবা রে এমন কোন রাত যায় না যেই রাতে যায় না মাঝে তোর জন্য চোখের পানি না জড়ায়। আমার যুবকেরা, তোদের যাদের মা আছে রে ভাই, আজকে বাড়িতে যাইয়া মার হাতটা ধইরা বলবি, মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহও মাফ করব না, মা গো দাও না আমারে মাফ কইরা। যুবক, আমি তোদের পা ধরতে রাজি আছি। এই হাত দিয়া আমি বহুতবার কাবা ঘরের গিলাফ ধরছি, বহুতবার হাজরে আসওয়াদ ধরছি। এই হাত দিয়া এই সকল মানুষের সামনে আমি তোর পা ধরতে রাজি আছি। মায়েরে কষ্ট দিস না রে ভাই, বাবারে কষ্ট দিস না। মার বরদোয়া নিলে তুই ধ্বংস হয়ে যাবি রে ভাই। আজকে আমার দেশের ভিতরে বিভিন্ন সময় নেশা কইরা যুবকগুলা মায়েরে মারে, বাবারে মারে, বাবারে মাইরা ঘরে ঢালাই কইরা দেয় যেন এলাকার মানুষ না জানে। এই কাজগুলা করিস না। জীবনের
নেশা করবি না। আজ থেকে জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহরে ভালোবাসবো, নবীরে ভালোবাসবো, আলেমদেরকে ভালোবাসবো, কোরআনের পক্ষে থাকবো। কারা কারা নিয়ত করতে পারেন হাত দুইটা আমার আল্লাহরে দেখায় দেন, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া সবাই আল্লাহরে ডাক দেন না আল্লাহ। জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। চিৎকার মাইরা ডাক দেন, চিৎকার মাইরা ডাক দেন, চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক, বাসা বাড়িতে আগুন লাগলে চিৎকার মারো, আজকে চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা, ডাক দাও না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার আল্লাহ, এই মাদ্রাসার মুতামিমের মেয়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। দুধের 2টা বাচ্চা রাইখা বাইরে তুমি নিয়ে গেছো রে আল্লাহ, ওদেরকে বড় আলেম আলেমা হিসেবে তুমি কবুল কইরা নাও রে আল্লাহ। আমার সামনে বৈশা মা হারা সন্তান গুলা কান্দে, বাপ হারা সন্তান গুলা কান্দে, এদেরকে ফিরে দিও না। এদের চোখের পানির খাতিরে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।